তুই অর্ককে ভরসা করতে পারবি? মানে? ধর অর্ক যদি কখনো তোর কাছে ফিরে আসে, তুই কি অর্ককে এখনো ভালোবাসিস মহুয়া? নীলিমা, কি তুমি শুয়ে আছো? ওঠো ওঠো ওঠো, কাম অন, গেট আপ গেট আপ গেট আপ, গেট রেডি। হ্যাঁ নীলিমা, লেটস গো ফর আ লং ড্রাইভ। কোথাও বসে একটু কফি খাই, একটু গান শুনি। লেটস গো, ইউল ফিল বেটার নীলিমা, কাম অন লেটস গো। আমার ছেলেটা বেঁচে থাকতে কোনো সুখই পেল না বল। মৌরির ভালোবাসার পেছনে দৌড়ে দৌড়ে। আমার দাদু ভাই যখন ছিল তখন কিন্তু তুমি একদম কেয়ার করোনি নীলিমা। ও কি চায় না চায় ব্যাপারে কোনো কোনো ইম্পর্টেন্সই দাওনি তুমি। শুধু নিজের জেদ নিয়ে বসে থেকেছো। মা, আমি নিখিলকে ভালোবাসিনি। ভালোবেসেছো তুমি নিখিলকে, কিন্তু নিখিলের ভালোবাসাকে তুমি মেনে নিতে পারোনি। এনিওয়ে, এখনো দেরি হয়নি, তুমি মৌরিকে প্লিজ একটু অ্যাকসেপ্ট করে নাও। ইনফ্যাক্ট আমার তো মনে হয় তোমার ওই মহুয়া আর অর্কর ব্যাপারে পার্সোনালি ইন্টারভিন করা উচিত। আর দেরি করো না, সময় হয়ে গেছে। মহুয়াকে তুমি বিশ্বাস করছো মা? তুমি করছো না? হ্যাঁ সত্যি বলো তো, তুমি করছো না? ওর পিতা অর্ক আমাদের কাছের মানুষ, আমাদের পরিবারের। ওদের অবিশ্বাস করবো? কাম অন নীলিমা, মহুয়ার মতো মেয়ে অত বড় একটা রিস্ক নিয়ে অত বড় একটা কলঙ্ক নিজের মাথায় চাপিয়ে যেচে নিজের মুখে আমাদের কথাটা বলতে আসবে? ইউ সিনসিয়ারলি বিলিভ দ্যাট? আমার তো মনে হয় এরকম সিচুয়েশনে আমি মেয়েটিকেই বিশ্বাস করব। কেন? ভালো ছেলেদের ট্র্যাপে পড়ার কথা তুমি শোনো? অর্কর ক্ষেত্রে হয়তো তাই হয়েছে। এসব মরিচা মহুয়াকে হয়তো ওই এখানে শিখিয়ে পড়িয়ে এনেছে। শাট আপ নীলিমা, শাট আপ। ডোন্ট টক লাইক অর্পিতা। মহুয়াকে শিখিয়ে পড়িয়ে নিয়ে এসেছে কে? মৌরি? কেন? কি স্বার্থে? উট পাখির মতো বালিতে মুখ গুঁজে থাকলে সত্যিটা কি মিথ্যে হয়ে যাবে? মনে মনে তুমিও খুব ভালো করে জানো আসল সত্যিটা কি। ভালোবেসেছিলাম দিদি, কিন্তু এখন আমি কনফিউজড। আর আর অর্ক, ওর সম্বন্ধে তোর এখন কি মনে হচ্ছে? অর্ককে কিন্তু আমি এই ব্যাপারে জড়াতে চাইনি দিদি, বিশ্বাস কর। যখন বুঝতে পারলাম আমি
আমি একা একা কত অ্যাবর্শন ক্লিনিকে গেছি, কত অপমান সহ্য করেছি, তাও অঙ্ককে কিচ্ছু বলিনি আমি, কিচ্ছু না। রঞ্জনাদি যখন আমাকে একজন প্রপার গাইনোকোলজিস্টের কাছে নিয়ে গেল, যখন জানতে পারলাম অ্যাবর্শনের জন্য অনেক দেরি হয়ে গেছে, রঞ্জনাদি তখন আমাকে জোর করেছিল। আমি তো নিজে থেকে বুঝতে পেরেছিলাম যে অর্ককে জোর করাটা এখন অন্যায় হবে। আর জানার পর অর্কর কি রিয়াকশন ছিল মহুয়া? অস্বীকার করেনি। ও চেয়েছিল আমাকে একজন ভালো ডক্টরের কাছে নিয়ে যেতে, টাকাও জোগাড় করেছিল, কিন্তু বিয়ের প্রস্তাবে রাজি হয়নি। সলিউশন কি মহুয়া? বিয়ে। বিয়ে এখন? অসম্ভব। দায়িত্ব এড়িয়ে যেতে চাইছো? না মহুয়া না, বি প্র্যাকটিক্যাল। এখন পড়াশোনা শেষ হয়নি, তারপর কোনো কাজও করি না, কি করে হ্যান্ডেল করব? বাড়িতে তো মেনেই নেবে না, তার উপর বাচ্চার রেসপন্সিবিলিটি। মা জোর জবরদস্তি না করলে ওই বাড়িতে আমি যেতাম না। অর্ক ম্যাচিওর মহুয়া, ও এখনো তোকে ভালোবাসে, না হলে ওর মনে এমন গিল্ট কাজ করতো না। এই ভালোবাসার কি দাম আছে দিদি? অ্যাবর্শনে আমার জীবন নিয়ে টানাটানির ভয় আছে জেনে ও কি করে মুখ ফিরিয়ে নিল? আর কোনোদিনও কি করে আমি অর্কর উপর ভরসা করতে পারবো বলতে পারিস আমাকে? পারবি, ভরসা করতে পারবি। আমি অর্ককে অর্কর ভুলটা শুধরে নিতে সাহায্য করব, তখন তোর কাজ হবে ওকে খোলা মনে মেনে নেওয়া। এত মনের জোর কোথা থেকে পাস রে তুই দিদি? ভালোবাসা থেকে, ভালোবাসার উপর বিশ্বাস থেকে। অর্ক, অর্ক,